আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আমেরিকার তো আজকে আপনার এই সিজনের সবচেয়ে বেশি ঠান্ডা, -13 ডিগ্রি সেলসিয়াস আসলো সকালে। সো বাংলাদেশও ঠান্ডা পড়ে গেছে কি যে, কিন্তু বাংলাদেশের ঠান্ডা পড়লেও নির্বাচনের গরমে পুরা গরম বাংলাদেশ। বিশেষ করে অনলাইন তো ফুললি আছে নির্বাচনের বিভিন্ন দলের সমর্থকসকলের প্রচারণা প্রপাগান্ডা সকলটা মিলাইয়া খুব গরম আছে। তো আজকে আমি আসলে দুই একটা বিষয় লইয়া মাততাম চাই। আর কয়দিন থেকে দেখি আর আমরা যে ইয়োর ব্যাপারে যে আমরা শাহজাহান চৌধুরী সাহেবের এক বক্তব্য লইয়া বেশ হয়েছে। এক বক্তব্য নাই, তান কয়েকটা বক্তব্য লইয়াও খুব বেশি হয়েছে। এর বাদে ইটার মাঝে আরও ও যে মানুষের কন্যানি গরম তেলও কিতা দিলে দেলা আছে টেও অবস্থাত ডাক্তার মাসুদ সাহেবর যে ইসলামী ব্যাংকর কর্মকর্তা হলরে নির্বাচন কিলা খামো লাগাইব ওটার ব্যাপারে যে জুলকারনাইন সাহেব তান যে তাই একটা ভিডিও করছেন, ওটাই আরও বেশি হয়েছে। তো আমি আসলে দুই একটা বিষয় আমার কাছে আমি বাক্কা ফলো করছি বা সাবেক শিবিরের কিছু অ্যাক্টিভিস্ট টানটানোর ফলো করছি। তো একজন আছেন আমি দেখি খুব অ্যাক্টিভ তখন সুলাইমান সাবেক শিবির অনলাইন অ্যাক্টিভিস্ট। তো তান গত কয়েকদিন করিও দেখিয়া যেটা বুঝলাম যে তাই নিজেও এটা করছেন, তাই কিছু মিশা জিনিস এস্টাবলিশড করেন, কিন্তু অনেক সময় তানতানোর জামাতে কোঅপারেটিভ করে না করিয়া তাইন বিপদও পড়ে যায়। অর্থাৎ এই মিসাটারে তাইন সত্য বানাই লিসলা প্রায়, কিন্তু জামাতে বাদে এমন একটা স্টেটমেন্ট বা খাম করে যে খামর আর তানতানডে বানাইলে ফল্টো ফেলাই দেয়। এটার মানে খুব এংরি আছেন, সরি। আমি শাহজাহান সাহেবর যে বক্তব্য যেটা এটা অনেকে বিচ্ছিন্নভাবে নিরা বা করা, আসলে এটা শাহজাহান সাহেব ছোটো লিডার নয়। শাহজাহান সাহেব জামাতর কর্মপরিষদের সদস্য এবং এই পজিশনও জামাত যারা করেন বা জামাত সম্বন্ধে যারা জানেন সবে জানরা এই পজিশনও কতটুকু হাই লেভেলের মানুষ এরা তা হইন। মেইন ঘটনা হয়েছে শাহজাহান সাহেব তাইন বয়স্ক মানুষ, তাইন তো তান কর্মী সমাবেশে এই বক্তব্য দিছেন। অর্থাৎ টানটানোর হাই লেভেলে যে ডিসিশন হয়েছে ডিসিশনটা কর্মী হলরে করছেন। তাই সরাসরি দেখছেন আপনারা সেক্রেটারি সাহেব বড় বড় লিডার হলে ডাকি তাই তান বক্তব্য করছেন এবং তাই যে বক্তব্যটা দিচ্ছেন অডিয়েন্স সবে সমর্থন করছেন লগে লগে করিয়া ঠিক করিয়া। তো এটা যে তার ব্যক্তিগত বক্তব্য আসলো ইলা নাই, কিন্তু ও যে আছে না নি একটা কথা যে দুষ্ট মানুষের অভাব নাই। তো খেয়ে যে এটা টানটানোর কর্মী মানুষ থেকে এটা ভিডিও করিয়া নিয়ে ছাড়ি দিছে অনলাইনও ছাড়াই এই জিনিসটা হয়ে গেছে কি। যদি এটা না প্রকাশ হইতো তাইলে তো টানটানোর ভিতর যে ডিসিশন ওটাও টানটানোর মাঝে থাকলো নি। আর তাই না আসলে বক্তব্যটা দিছই টানটানোর মাঝে থাকবো ওটা জানিয়া। এটা যে অত ছড়াইব এই জিনিসটা কোনো সময় কল্পনাও করছেন না, করলে তাই নিলা করলা না অনেক। তো যাই হোক, আমি যেটা হইতাম চাই আর এখানে একটা পয়েন্ট তাই হয়েছেন পুলিশ, এটা তো আর জানেন পুলিশ যখন এটাও তারা তাই যে সিস্টেমে করিয়া যায় পুলিশ যে নতুন নিয়োগ করা জামাত শিবিরে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টও যত নিয়োগর আপনি খবর লইয়া দেখবা বেশিরভাগ তারা জামাত শিবিরের মানুষ ঢুকান নিয়র। এটা প্রি প্ল্যান, এটা লম্বা একটা প্ল্যান। এটা বিএনপির লাখাইন তাইন অন করডা ঘুমাইরা আর নির্বাচনে ফাঁস কর্ম মনে করিয়া ইলা নাই। জামাত তারা যে প্ল্যান করছে প্ল্যান ওয়ান বাই ওয়ান তারা প্রত্যেকটা জিনিস করে। আর একটা জিনিস হয়েছেন দেখুন জানি শিক্ষক হলরে সাজল লাগে আনির লাগে, শিক্ষক হলরে করার লাগে যে শিক্ষক মানে হইল গিয়া যারা বুটর সেন্টারও সক্রিয় কাম করেন এরা হইল গিয়ে আমরা সম্মানিত শিক্ষক হল। তো এটা যে আমি কিতার লাগে হইয়ার এগুতান্তর কেন্দ্রীয় পরিষদর ডিসিশন ওটা তাই ফ্লাশ করে দিছেন সেনে কিলা হইয়ার তানি ইয়টারে প্রমাণ করছে ডাক্তার মাসুদ সাহেবে দেখো কোয়া তাই ও সেম জিনিসটাও করছেন যে আর একটা পার্ট হইল ব্যাংকার হলে যে দায়িত্ব পালন করবা এরারে তাই ইনস্ট্রাকশন দিরা কীভাবে নির্বাচনও তাই
আমরা খাস বাঙালি ভাষা বলে 2 নম্বরই কর্তা ওটা আর কি। যেন ভিতরে 2 নম্বরই করতে পারবা এন্ডে ভিতরে দেওয়ার লাগে, যেন বাড়া থেকে 2 নম্বরই করতে পারবা এন্ডে বাড়া রাখার লাগে, ওটাও করা হয়। আর শিক্ষকগুলোর ব্যাপারটা হইলো আপনি দেখবা 5 আগস্টের পরে থাকি যতটা প্রতিষ্ঠান আছে যেখানে জামাতি শিক্ষকগল আসলা, এরা খুবই সক্রিয় হয়েছেন এবং অনেক জায়গা অনেক হেড পোস্টর এরারে দরিয়া ছাত্রসকল টানটানোর মাইন্ডের ছাত্রলরে বা এলাকার কিছু ফাইন উশৃঙ্খল ফাইন তরে জমাইয়া দরিয়া মারিয়া এরারে ইয়তাকি বার করে দিছেন, খেররে রিজাইন দেওয়ানি লইছেন, করছেন করিয়া নিচর পোস্টেও এখন যারা আসেন জামাতর যারা শিক্ষক যেইন এনটাইন এই প্রতিষ্ঠানের প্রধান হলোর থেকেও বেশি পাওয়ারফুল আছেন। সো ইলেকশনের আগে প্রতিষ্ঠান থেকে লিস্ট দেওয়া হয়, খারে খারে ইলেকশনের দায়িত্ব দেওয়া এবং এটা ও জামাতর যেইন আসন শিক্ষক ই প্রতিষ্ঠানও তাইন যে লিস্ট দিবা দেখবা ও লিস্ট অনুযায়ী কিন্তু প্রধান শিক্ষক আর যেনুকা তাইন দিতেও হইব বাধ্যতা। এটা ও যে তার বক্তব্য যেটা এটাতে কিন্তু ও প্ল্যানটাও হয়েছে যে এই শিক্ষকগুলোর নাম দেওয়া হইব, জামাত মাইন্ডেড শিক্ষকগুলোর নাম দেওয়া হইব নির্বাচনের দায়িত্ব পালন করার লাগে। অর্থাৎ নির্বাচনের দায়িত্ব যারা পালন করবা ব্যাংকার ওকা, শিক্ষক ওকা, পুলিশ অফিসার ওকা, জামাত মাইন্ডেড এরা যাতে দায়িত্ব থাকতে পারেন। এরা দায়িত্ব থাকলে কি তৈব আমি কই আর এটা আপনারা এই একটা প্ল্যান জামাতর। আমি আপনারা কইছিলাম যে জামাত কিন্তু তারা প্ল্যান করিয়াও ওই রাতারাতি হুট করে একটা সিদ্ধান্ত লইয়া করে না, যে কোনো কাজ করতে তারা প্ল্যান করিয়া করে। দেখুন জানি এখন ও যে ছোট ছোট দল যেগুলা ওর বা যে দলগুলা ওইছে কিছু আগর, এটাত খুব সূক্ষ্মভাবে জামাতে তারার মানুষ করছে। এগু যে আপনারা খালি মনে হয় যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের ভিতরে জামাতর মানুষ হামাইছিলাম এরা করছেন, নট অনলি দ্যাট, এটা প্রত্যেকটা দলের ভিতরে জামাতর মানুষ এখন আছে, প্রত্যেকটা দল। বিএনপি হোক কোয়া, খেলাফত মজলিস হোক কোয়া। খেলাফত মজলিসের একটা জিনিস দেখো কোয়া আপনি, এবি পার্টির প্রধান আর খেলাফত মজলিসের সাবেক প্রধান আহমদ আব্দুল কাদির বাচ্চু সাহেব সম্মানিত একজন মানুষ, শিক্ষিত এবং উচ্চ লেভেলের জ্ঞানী একজন মানুষ। তাইন ছাত্র শিবিরের সভাপতি আসলা 82, আই থিঙ্ক মনে হয় আমার ভুল নয় 80 বা 82 ছাত্র শিবিরের সভাপতি আসলা। তাইন ছাত্র শিবির থেকে বারোই আইসেন বা জামাত থেকে বারোই আইসেন, কারণ একটাও স্বাধীনতা যুদ্ধ যে ভূমিকা জামাতের আসলো ওটার ব্যাপারে তার দ্বিমত। এবং এবি পার্টির সভাপতি সাহেব তাইনও বারোই আইসেন বা তাইন যে কয়জন বারোই আইসেন তখন জানি একই পয়েন্ট। অর্থাৎ জামাতের লগে তার অন্যান্য পয়েন্টও কোনো দ্বিমত নাই। মেইন ইয়ে হয়েছে তাইন ওই লগে ও যে স্বাধীনতা যুদ্ধের যে ভূমিকা, এটার কারণে মানুষের কাছে যখন প্রশ্নের সম্মুখীন কোনো উত্তর দিতে পারেন না, তান ওই লগে এটা জামাতে প্রকাশ্যে অফিসিয়ালি ক্ষমা চাইয়া এটা খেনে শেষ করে না, এটার কারণে ও কথা লইয়া তান্তানো ইয়া। কিন্তু বাদ বাকি যেগুলো আছে জামাতর প্রত্যেকটা জিনিসও জামাতর লগে তান্তানোর সব মিল আছে। এনতেন বারোই আইলেও জামাতর ক্ষতি হয়েছে না বালাওর এবং ওই ভবিষ্যতে দেহকাদ আহমদ আব্দুল কাদির বাচ্চু সাহেব তাইন আইয়া খেলাফত মজলিসও দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন, তাই নির্যাতিত হয়েছেন, জেলও খাটিছেন, অনেক হয়েছে। বাট তান মাথাত যে জামাতর প্রতি যে একটা সফট কর্নার আছে এটা আস্তে আস্তে তান খেলাফত মজলিসের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারছেন, যার ফলশ্রুতি আজকে খেলাফত মজলিস জামাতর লগে ঐক্য হয়েছে। এই যে তাইন সরাসরি করছেন বা তান পাঠ করছেন না এটা না, এগু দীর্ঘ সময় তাইন যে তান মতাদর্শ তান যে যেটা তান বক্ত যারা এরার মাঝে তাইন যেভাবে এটা করছেন, এটা খুব সূক্ষ্মভাবে খাম করছে এবং খাম করার কারণে তাইন এটা সফল হয়েছেন। ও আরো দল যে মুস্তাফিজুর রহমান ইরান সাহেব তাইনও কিন্তু অরিজিনালি যদিও একটা দল করেন জামাতর প্রতি তান একটা সফট কর্নার আছে, তাইনও কিন্তু জামাতর এখন দেখুন জানি বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিতে মির জাফর করছে করছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো হ্যাঁ ঠিক আছে, তাই হয়তো বিএনপির কাছ থেকে কষ্ট পাইছেন কিন্তু তাইনও প্রতি দুর্বলতা আছে। তো জামাতে রাজনৈতিক দলও তারা বিভিন্ন দলের মাঝে তারার মানুষ রাখিয়া এমন একটা সিচুয়েশন করবো যেটা হইব কি দেখবা পরে কয়েক দলের নাম থাকবো কিন্তু অরিজিনালি এরা জামাতে। আপনি দেখো ও যে অ্যাডভোকেট ফয়জুল করিম না কিতা বিএনপি মাঝখানে জামাতর মানুষ গিয়া বিএনপি থামাই আবার বাড়ি গিয়া জামাত, ইভেন বিচারা কত মানুষ দেখো ডক্টর শফিকুর রহমান কদমবুসি কররা প্রকাশ্য মাঝে কদমবুসি কররা।
আমি অপ্রাসঙ্গিক হইলে না একটা কথা ইয়ে করি, এক জিনিস হয়তো একগুলো খুব খুশি হইবা যে এক উচিলায় জামাতে এখন মিলাদ শরীফও জায়েজ ফতোয়া এক ধরনের দেওয়া, কদমবুসিও জায়েজ। হয়তো একগুড়ে মনে করতা যে কদমবুসি যেগুলো কদমবুসি করেন তেন হয়তো শিক্ষক লরে মা বাপরে করা। এখন জামাতে এটাই করছে না, যে কোনো দলের নমিনেশন পাইতে হইলে বা ইয়ে করতে হইলে দলের প্রধানও কদমবুসি করা জায়েজ, এটা ইয়ে হচ্ছে ইসলামিক ইয়ে যেটা। কারণ জামাত তো একমাত্র ইসলামের ঠিকাদার, যারা যে ফতোয়া দিব এটা গ্রহণযোগ্য। যখন যে একটা ফতোয়া দিব, আগে একটা ফতোয়া দিলে পরবর্তী যে ফতোয়া যখন দিব তখন এটা গ্রহণযোগ্য হইব মানুষের কাছে, কারণ তারা ফুললি টিকা বাংলাদেশের ইসলামের টিকা এটা তারা গেছে। সো যাই হোক, এখন জামাতে বিভিন্ন রাজনৈতিক দল, ছোট ছোট রাজনৈতিক দলের মাঝে তারার মানুষ ঢুকাইয়া তারার মতাদর্শ ইয়ে করিয়া তারার লগে রাখবো, তারা বিরোধিতা করাইব এবং এক সময় কিছু মানুষের সমর্থন নেওয়াইয়া আবার তারার লগে ইয়ে করবো, এবং এটার মধ্যে তারা সফল হয়েছে। যেমন আহমদ আব্দুল কাদের বাচ্চু সাহেব স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে প্রশ্ন করিয়া বাড়ি হয়ে গেছিলা, কিন্তু তাইন অন্যান্য ক্ষেত্রে জামাতর যেহেতু তাই সমর্থন কোনো বিরোধিতা করছেন না, এর কারণে তান এই সফট কর্নারটা খামো লাগছে, এখন গিয়ে জামাতে এটার প্রফিট পাইছে। সো জামাতের কাছ থেকে কেউ বারোইয়া গেলে এই যে জামাত বিরোধী হয়ে গেছেন কি, এটা চিন্তা করার কিছু নাই। এরা মোটামুটি ইয়তো থাকেন, জামাতের সমর্থনে থাকেন। তো এখন যে কথা কইয়ার যে জামাতের বড় বড় লিডার হল যেটা প্রকাশ হয় যে এনি হাও আগামী নির্বাচনও 2 নম্বরই 3 নম্বরই 4 নম্বরই যত নম্বরই করা লাগে করিয়াও ফাঁস করা লাগবে। আর আমার বিএনপির বাইন্তরে তারা লাগাইয়া দিয়েছেন খুব সুন্দর, তাইন আর কিছু ফাইন না, ও বিভিন্ন দল ডে গালাগালি করা এখন না। এখান থেকে আল ইসলার এরারেও কুন্টানি শুরু করছেন টানটানোর এখন তো ইয়ে না, একসময় চকুর পানি না, খালি রক্তর ফুসিয়া শেষ করতে পারত না সময় সামনে টানটানোর। আর জামাতে টানটানটা কিতা করে একটু অপেক্ষা করো কালি ইলেকশনের পরে। ইভেন আমি আজকে কইয়ার, ইভেন বিএনপি ক্ষমতাত আইলেও বিএনপির রক্তর বন্যা বইব জামাতর হাত, দেখবা এটা লেখিয়া রাখা। যদি ইয়ে তো দিন তো খুব তাড়াতাড়ি যায় গিয়া, এখন আপনারা এটা পাইবা। বিএনপি ক্ষমতাত আইলেও বিএনপির রক্তর বন্যা বইব জামাতে, এটা শিওর তখন জানি। সরি। তো এখন আমরা সিলেটও রাজনীতি লইয়া একটা জিনিস ইয়ে করি, সিলেটও দেখা যার জামাতর বা বিএনপির এরা আল ইসলার প্রতি খুব বিদ্বেষ দেখাইরা ইদানিং। এর একটা যৌক্তিক কারণও আছে। কারণ হইল কি, আল ইসলার কিছু ক্যান্ডিডেট নিজে ইলেকশন করার ইয়ে করডা নিজে বা আল ইসলার সমর্থন করে। ইনো একটা কথা, আল ইসলার তো যেহেতু রাজনৈতিক কোনো রেজিস্টার দল নাই, সো আল ইসলার পক্ষ থেকে আল ইসলার প্রার্থী এটা করে না, এরা স্বতন্ত্র প্রার্থী খাড়া হইরা আল ইসলার সমর্থন করে, আল ইসলার সমর্থন লইয়া স্বতন্ত্র প্রার্থী খাড়া হইরা সাধারণ মানুষের সমর্থন লইয়া। সো ইনো আমি বাক্যা ঢুকাইলাম যে ইটা যেটা মানুষের নাম দেওয়া ওর নমিনেশন ওর লাগিয়ে, এরা নিরেট ভদ্র এক একটা মানুষ, সৎ এক একটা মানুষ, এবং অনেকেই এর আগে স্থানীয় ইলেকশন করছেন, ফাঁস করছেন, আপনারা দেখছেন। এরার বিরুদ্ধে একটা অভিযোগ নাই, কোনো 2 নম্বরীর, কোনো ধরনের 2 নম্বরীর একটা অভিযোগ নাই। এখন জামাতর মেইন মাথা ব্যথা হয়েছে যে ইসলাম বেসিয়া খাওয়ার পথ এই ধরনের মানুষ যদি নমিনেশন পায় না, এরা যদি ইলেকশন করেন, ইসলাম বেসার যে ফতে তাই যাইরা এটা হয়তো কামিয়াব না হইতে পারে। কারণ সংগঠন এমন একটা সংগঠন যে সংগঠনের আপনি দেখছেন যতটা ইলেকশন হয়েছে, আল ইসলার কর্মী সমর্থক, তালামিজুর কর্মী সমর্থক যারা আছে টেকা খাইয়া সংগঠনের কাম করছে, নিজের টেকা খাইয়া না খাইয়া সকালে বাড়াইছেন, রাইত গিয়া বাড়িত খাইছেন, যে প্রার্থী হন এই ধরনের রেকর্ড পাইতা নাই। এবং যারা প্রার্থী ওইসলা, আমি চ্যালেঞ্জ দিয়া হইত আল ইসলার সমর্থন লইয়া জনপ্রতিনিধি হইসলাম, এরা সম্পদ দেখুন জানি, এরা সম্পদের হিসাব দেখুন জানি, এরা জনগণের প্রতিনিধি
আসলা, দুইবার করিয়াও আসলা যে এরা কিতা সম্পদ ইয়ে করছেন সরকারি ইয়ে থেকে, এবং বেশিরভাগেরও এরা পলিটিক্স ব্যবসা করেন না, এরা রাজনৈতিক ব্যবসা করেন না, তারা আলাদা ব্যবসা, আলাদা আয়ের পথ আছে, ওটা দিয়েও তারা চলছেন। আর এটা যেটা জনগণের সেবা করার লাগে জেলা হয়েছিল, ঠিক ওলা জনগণের সেবা করিয়া গেছেন। আপনি ও জকিগঞ্জের আমরা উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলানা আব্দুস সবুর জেলও গেছেন, জেল থাকি বারোইছেন, খবর পাইলাম, ইয়ে করলাম যে জেলও যাওয়ার বাদে তার ফ্যামিলির খরচ ঋণ করিয়া, আত্মীয় স্বজন হচ্ছে ঋণ করিয়া নিয়ে চলতে হয়েছে। দোকানও মাল উঠাই নাই, বন্দর অবস্থা। অর্থাৎ টাইম থাকলে যে কাস্টমার আইতা ইয়ে করতা, যে ব্যবসা মোটামুটি চলতো, এটা চলছে না। পরিবারও কোনো টেকা দোকান থেকে বার করিয়া দেওয়া গেছে। তো তাইন জনপ্রতিনিধি আসলা, তান ব্যবসা চালাইছেন, ব্যবসা করছেন, অগদিয়া তান পরিবার চালাইছেন। আলাদা কোনো সম্পত্তি কেউ হইতে পারত না যে জনপ্রতিনিধি হইয়া আলাদা সম্পত্তি করছেন। আল্লামা হুসামুদ্দিন চৌধুরী এমপি হয়েছেন, তান্ডে অনেক ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ইয়ে করেন, আওয়ামী লীগের দালালি করছেন, এই করছেন, সেই করছেন। ভাই, আওয়ামী লীগের দালালি যারা করছেন, কেউ না কেউ কোনো ফায়দার লাগে করছেন, ফায়দা পাইছেন, ইয়ে করছেন। গালি দেওয়ার আগে একটা প্রুফ দেখো না যে হুসামুদ্দিন চৌধুরী আওয়ামী লীগের দালালি করে ও ফায়দাটা করছেন, ও বিজনেসটা করছেন, ও প্রজেক্ট থেকে টেকা আনিয়া টেকা বানাইছেন, ওলা একটা প্রমাণ দেখিয়া দিয়া গালাগালি করক, ওকে আমরাও ইয়ে করমু যে তাই তো টেকা বানাইছেন বা ইয়ে করছেন। এখন সৎ টাকার লাগে, হ্যাঁ, হুসামুদ্দিন চৌধুরী দালালি করছেন, কিতার দালালি করছেন, ইসলামর লাগি দালালি করছেন, মাদ্রাসা শিক্ষার লাগি দালালি করছেন। অবশ্যই এটার কারণে যদি কইন, আমিও কইমু, হ্যাঁ, মৌলানা হুসামুদ্দিন চৌধুরী একজন ইসলামী শিক্ষার দালাল আসলা, মৌলানা হুসামুদ্দিন চৌধুরী একজন মাদ্রাসা শিক্ষার দালাল আসলা। তাই মাদ্রাসা শিক্ষার উন্নতির লাগি, ইসলামর বিভিন্ন বিরোধী কার্যক্রম তাকে বাদ দেওয়ানির লাগি আওয়ামী লীগের দালালি করছেন। এটার কারণে আমি প্রাউড ফিল করি, এবং আমি মনে করি প্রত্যেক আল ইসলাম এবং তালামিজের কর্মীও প্রাউড ফিল করে। একজন প্রত্যেক মুসলমান যে ইসলাম রে এবং মুসলমান রে বালা পায়, হেও এটা প্রাউড ফিল করবো। কারণ তাই সেওর হক মারিয়া খাইছেন না, সেওর উপরে জুলুম করছেন না, সেওর উপরে কেস দেওয়াইছেন না, কেস দিয়া বিজনেস করছেন না, এই ধরনের কোনো রেকর্ড তার নাই। সো গালাগালি যদি করেন, প্রপার ওয়েতে কিতা করছেন, কোন কারণে গালি এরা, ওটার আপনি ইয়ে দেখ না। আন্দাজি মানুষের উপরে, সম্মানী মানুষরে অসম্মান করার চেষ্টা করেন। এখানে সম্মান কেউ আতো নাই। তরিজু মান্তাসা ও তুজিল্লু মান্তাসা ও বিয়াদিকাল খায়ের। আপনার মতো দুইজনে বা চারজনে আপনি এখন কইলা আর তার সম্মান যাইব গিয়ে আর ইয়ে করবো। আশ্চর্য লাগে যারা সারা জীবন ফুলতলি সাহেব কিবলারে গালিয়াইলা, এরা এখন যে দরদি ফুলতলি সাহেব কিবলার আর গালিয়াইবা হুসামুদ্দিন সাহেব। অরিজিনালি এরা ইতরামি করছেন সারাটা জীবন, কিন্তু এখন দেখবা তারা ফুলতলি সাহেব ওলা বালা মানুষ আসলা, অথচ ও মানুষগুলা ফুলতলি সাহেব জিন্দা থাকতে সারা জীবন ফুলতলি সাহেবরে গালিয়েছে, সারা জীবন গালিয়েছে। তো এটা কৌশল এখন মানুষে বুঝে। একটা সময় আসলো এটা জিনিস মানুষে বুঝতা না, যেখান হইতা ওখান শুনিলিতা, কিন্তু এখন এটা মানুষে বুঝে। বাংলাদেশের যে অবস্থা এখন, এই অবস্থার লাগি খারা দায়ী এই জামাতর বুদ্ধিতে বিএনপি ইলেকশন বর্জন করিয়া আওয়ামী লীগরে স্বৈরাচারী বানাইয়া দিছে। এই জামাত বিএনপি ইলেকশন বর্জন করিয়া একচ্ছত্র ক্ষমতা আওয়ামী লীগের হাতে তুলিয়া দিছে। আওয়ামী লীগে সংবিধান পরিবর্তন করা থাকিলে যতটা ইচ্ছা জেলা ইচ্ছা ওলা চালাইছে। এই সুযোগটা খেয়ে করিয়া দিছে। এটা কি তা আল ইসলাম করিয়া দিছে? এই সুযোগটা করিয়া দিছে এই জামাত এবং বিএনপি। এবং জামাত এমনভাবে বিএনপির গাঢ় চাপলো যেখান হয়েছে ওখান। আজকে বড় মজার মনে হয়েছে, আমি ওই সাবেক শিবির সুলেমান সাহর একটা ইয়ে দেখি যে বিএনপির কইরা এটা পোশাক গন্ধ দুর্গন্ধওয়ালা একটা ইয়ে, এটার গন্ধ যেদিকে যাইব এটার খান্দা যাইলে বা গন্ধ ইয়ে বা এমনভাবে আর কি করে। ভাই, ও 5 আগস্টের আগ পর্যন্ত তো অলমোস্ট ইয়োর লগে বিএনপির লগে আসলাম, বিএনপির গন্ধ লইয়া এই দানব শীষ লইয়া ইলেকশন করলাম। আচ্ছা, হুসামুদ্দিন সাহেবের উপরে একটা কমপ্লেন, তাই আওয়ামী লীগের অধীনে ইলেকশন করছেন, আওয়ামী লীগের অধীনে খেয়ে ইলেকশন করছেন না। বিএনপি জামাতে ইলেকশন করছেন, জামাত ব্যান্ড আসলো, জামাতে বিএনপির দানব শীষ লইয়া ইলেকশন করছেন, ফাঁস করতে পারছেন না, নাইলে জামাতে সংসদও গেল না আওয়ামী লীগের অধীনে, বিএনপি সংসদে গেছেন, সংসদ ফাঁস করছেন, শুধু ইলেকশন করছেন না, ইলেকশন করছেন যে 5-7 জনে ফাঁস করছেন,
সংসদ গেছেন, সংসদ অধিবেশনে উপস্থিত হয়েছেন, এরা আওয়ামী লীগের বৈধতা দিছেন না। এরা কোন বৈধতায় সংসদ গেলা? হুসামুদ্দিন সাহেব স্বতন্ত্র হইয়া ইলেকশন করায় আওয়ামী লীগের বৈধতা দিলেছেন, তাইলে জামাত এবং বিএনপি ইলেকশন করলো, সংসদ গেল, এরা কোন বৈধতায় করলো, ইলেকশন করলো? কার অধীনে ইলেকশন করলো? কোন বৈধ রাষ্ট্রের অধীনে, কোন বৈধ সংসদের অধীনে, কোন বৈধ প্রধানমন্ত্রীর অধীনে ইলেকশন করলো? এবং কোন বৈধ প্রধানমন্ত্রীর অধীনে এরা সংসদ গেল? এটা আওয়ামী লীগের ট্যাবলেট বেচা বন্ধ করতে হইব। আওয়ামী লীগে এক ট্যাবলেট বেচিছে সারা জীবন রাজাকার, খেয়েও আওয়ামী লীগের বিরুদ্ধে মাতিলেও এরা রাজাকার। এখন জামাত আর বিএনপির এখন অসুখ হয়েছে সেম, ও আওয়ামী লীগে যেটা শিখাইয়া গেছে যে হাসা মাত খেয়েও মাতিলে, বালা মানুষ খেয়েও কোনো কিছু মাতিলেও ওই গেল গিয়া আওয়ামী লীগের দোষর। অথচ আপনি দেখুন যে আমি আমার জকিগঞ্জের কথা আমরা জকিগঞ্জের যে বিএনপির 2-3 নেতা সবে জানেন আওয়ামী লীগের সামসামি করিয়া, ইভেন অতক্ষণ পর্যন্ত মানুষের মুখে মুখে আছে স্থানীয় ইলেকশন করছেন আওয়ামী লীগের টেকা দিয়ে, আওয়ামী লীগের লিডারের টেকা দিয়ে, এরা এখন সবচেয়ে বড় লিডার হয়ে লাগে। অথচ বিএনপি ছাত্রদলের জেতা কর্মী হলে মাইর খাইছেন, জেল খাটিছেন, আমি এরা নামটা খুব একটা বেশি এখন দেখি না ফেসবুকে, এরারে ফ্রন্টলাইনও বেশি দেখা যায় না। আর যারা চাটুকারি করছেন, আওয়ামী লীগের রাস্তায় ফায়দা নিছেন, এরা ওই লাগে বড় বড় লিডার। ঠিক জামাতর দেখুন জানি যারা আওয়ামী লীগের লগে আতাত করিয়া চলছেন, এখন ওই লাগে এরা ওই লাগে প্রথম সারির লিডার হল। আর যে মানুষগুলা জেল খাটিছেন, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, এরার অবস্থান অনেক নিচে। তো বাংলাদেশের রাজনীতি চাটুকারকলর আগেও আসলো, এখন আরো বাড়িছে। এখন অনেক লম্বা হয়ে যায় আমার মাত, লাস্ট একটা কথা কই। অনেকে কইবা ভাই আপনার তো অন্য দলের বিরুদ্ধে মারতে পারেন না, খালি জামাতে ইসলামের বিরুদ্ধে মারতে, আপনারা জামাত লইয়াও আপনারা সব চুলকানি। কথা এখান কইতে বাক্কা সুন্দর, কিন্তু বাস্তবতা হইল কি আরফ লাগে। আপনি বাজারও দেখুন জানি আপনি অনেক 2 নম্বরই জিনিস আছে, ডুপ্লিকেট জিনিস আছে, চায়নার মানুষে ইতালিয়া খেয়েও মাথা কামায় না, এটা ঠিক আছে। কিন্তু যখন কোনো ব্র্যান্ডের নাম দিয়া 2 নম্বরই জিনিস বেচা হয়, তখন কিন্তু সব গরম হয়ে যায়। তুমি ব্র্যান্ডের নাম ব্যবহার করিয়া তুমি 2 নম্বরই জিনিস বেচবা। জামাতর লগে খেনে মাতইন বা ইসলামী দলগুলা বা ইসলামী সংগঠনগুলা এরা খেনে মাতইন যে ভাই তুই তোর 2 নম্বরই করতে, আরো 2 নম্বরই দল যেটা আছে ওটার সমান করতে খর, ইসলামের নাম লইয়া খেনে 2 নম্বরই করতে। প্রশ্ন একটা, ইসলামের নাম লইয়া খেনে করতে 2 নম্বরই? তুমি তোমার সাধারণ অন্যান্য রাজনৈতিক দল আছে থেকে ইসলাম যারা আছেন যে ইসলামের খুব ভালো একটা করবা, এরা চেষ্টা করেন, তুমি এক একজনে এক এক ধরনের ব্যাখ্যা দিবা, এক এক ধরনের করবা, ইসলামের বিকৃত করবা, তোমার তানোর বিরুদ্ধে মাতিলে ফেসবুকে গালাগালি করবা, ইত্রামি করবা, এটা কোনো হতো হইল? ইসলাম তো তোমাদের সাথে লিস্ট দেওয়া হয়েছে না। তুমি আরো সাধারণ অন্যান্য দলের মতো ইয়া তুমি জেসাতা করো, তোমার অন্যান্য দলের যারা ট্রিট করা ওরা, কিন্তু সমস্যা হয়েছে তুমি ইসলামী নাম লইয়া তুমি এগুলা করো। আপনার আরেকটা জিনিস একটা দেয়, আপনি দেখুন জানি দুনিয়ার যত ইসলামী সংগঠন আছে সবর ধর্মীয় একজন নেতা থাকেন যে ধর্মীয় বিষয়ে ডিসিশন দেয়, সব ছাড়িয়ে দেয়। আপনার মনের আমরা বাংলাদেশেও যারা আছেন, বিভিন্ন আছেন, এরারও ধর্মীয় আছেন, ধর্মীয় ব্যাপারে এরা যে ডিসিশন দেন হকলে বলার মানে। জামাতে ইসলামের ধর্মীয় ডিসিশন দেওয়া খে আছে, জামাতে ইসলামী দল, জামাতের ধর্মীয় নেতা খে ধর্মীয় ব্যাপারে ডিসিশন দিত। এখন তারা যদি কোনো ধর্মীয় নেতাও না থাকেন, ধর্মীয় জ্ঞান সম্বন্ধে না থাকেন, তাহলে আপনি ইসলামর কিতা তারা কাছ থেকে পাইবা? তারা তো ওলা এক একজনে এক একভাবে ইসলামের বেশিবা, যেখান যান মন যেখান আইব তাই ওখান মাতিবা। আর
এত অসত্য তথ্য এবং অসত্য, আমি বললাম তো আপনারা যদিও আমার কথা বিশ্বাস না, সুলাইমান সাহেবর 10টা পোস্ট আপনারা শুনিলেন, জানি শুনলে বুঝিলিবা, তাই নিজেও স্বীকার করতে তাই বিভিন্ন অসত্য জিনিসগুলারে কীভাবে ও শাহজাহান সাহেবর যেটা মজার, তারা সাবেক শিবিরের তাইন বেরা তাইন ইস্টাবলিশ করিল ইসলাম যে ব্যাখ্যা শাহজাহান সাহেব দিছেন এনটিভিত পরে সাক্ষাৎকার, অথচ শাহজাহান সাহেব এনটিভিত তাইন যে ব্যাখ্যা দিতে সময় তান বডিগার্ড যে পিছনে যে খাড়া যে বিচারা হে আসের এই কথাটা আর কি তার সরম লাগের শুনিয়া তানি অসত্য কথাটা শুনিয়া, অর্থাৎ তারা নিজে নিজের খান্ডে বিশ্বাস করতে পারত না এই ধরনের অসত্য কথাটা। আপনি চিন্তা করুক ও লেভেলের মানুষ, আবার ইসলামী রাজনীতির কর্ণধার একজন, আর অন্য দলে ইসলামী দলগুলারে গালাগালি করবা করবা। ভাই আমি কই ঠিক আছে, আপনার বালা লাগেন না, আপনার লাগেন না, ঠিক আন্দাজি মানুষের উপরে তহমত তুলবা খানি, আপনি আপনার মতো চলক কোয়া, ধর্মরে বেচা বন্ধ করুক কোয়া, আপনি আরো সাধারণ জেলা রাজনৈতিক দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এর মতো রাজনীতি করুক কোয়া, আপনার ব্যাপারে কোনো কথা নাই, রাজনৈতিক মতাদর্শ বিভিন্ন জনের বিভিন্ন থাকতে পারে। সেম আপনি দেখো কোয়া একটা জিনিস কই, স্বাধীনতা যুদ্ধ লইয়া কিতার লাগি ও জামাতর মাঝেও দ্বন্দ্ব আছে। জামাতর অনেক লিডারে কইবা স্বাধীনতা যুদ্ধের সময় তো বেশিরভাগ আলিমহলও স্বাধীনতার বিরুদ্ধে আসলো, বেশিরভাগ আলিমহল এই রাজনৈতিক সিদ্ধান্তর আসলা যে স্বাধীন ওয়ার বিরুদ্ধে, স্বাধীন ওক কিন্তু আমরা ইন্ডিয়ার তত্ত্বাবধানে স্বাধীনতা যুদ্ধ করতাম না, ওখানে কিন্তু যখন স্বাধীনতা শুরু হয়েছে এটার বিরোধিতা করিয়া মাঠো সক্রিয় কোনো আলিম আসলা না জামাত ছাড়া। একমাত্র জামাত মাঠো সক্রিয়ভাবে স্বাধীনতা বিরোধী হলোর লগে হইয়া, পাকিস্তানি সেনাবাহিনীর লগে হইয়া তারা কার্যক্রম চালাইছে, মিডিয়া চালাইছে, মাঠও চালাইছে, যার কারণে পাঞ্জাবর মিলিটারি অফিসারে আইয়া আমার গাঁৱৰ ভিতৰৰ জিঅর যদুমিয়ার ফুড়ি কোনগু জোয়ান আছে না আছে জানতো, রাইতে তুলিয়া লইয়া যাইত কি হে খিলা চিন্ত এই বাড়ি, হে খিলা খবর পাইতো, এই খবর খবরা মানুষগুলা খেয়ে এরা ওই লাগি জামাতর মানুষ। এবং এই জিনিসটা লুকানির লাগিয়া জামাতে খুব